আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। তো আমার লাস্ট একটা ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে আমার ওষুধের ব্যবসা শুরু করতে 20 লক্ষ টাকার মতো লাগছে। তো অনেকেই বা মেসেজ করছে বা কমেন্ট করছে বা আপনি তো নতুন উদ্যোক্তাদেরকে ডিমোটিভেট করতেছে। তো যারা ফার্মেসি দিবেন বা ফার্মেসির ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই পুঁজি নিয়ে নামবেন। পুঁজি নিয়ে নামবেন বলতে আপনার ন্যূনতম একটা মানে মিনিমাম একটা লেভেলের পুঁজি লাগবেই। কারণ হচ্ছে কি ভাই, আপনাকে আমি বুঝাই। ধরেন আপনি কম পুঁজিতে কোন ব্যবসাগুলো শুরু করতে পারেন। ধরেন আপনি যদি কাপড়ের ব্যবসা করতে চান, ধরেন আপনি যদি ছেলেদের জিন্স প্যান্টের ব্যবসা করতে চান বা শার্টের ব্যবসা করতে চান, তাহলে আপনি দেখা যায় যে একটা ব্যান্ড থেকেও শুরু করতে পারেন। ব্যান্ড থেকে শুরু করে আপনি শুরু করতে পারেন। তা ব্যান্ডের মধ্যে আপনি ধরেন 20টা জিন্স প্যান্ট নিলেন, 20টা শার্ট নিয়ে আপনি বসে গেলেন। তো এখানে আপনার সর্বোচ্চ ব্যান্ডে সর্বোচ্চ 50,000 টাকা হলে আপনি পুঁজি দিয়ে শুরু করতে পারেন। কথাটা বুঝতে হবে ভাই। আপনি কি ওষুধের ব্যবসা ব্যান্ডের মধ্যে করতে পারবেন না। তাহলে তো ভাই আমি ডিমোটিভেট করতে না, আমি বাস্তবতাটা তুলে ধরছি যে ওষুধের ব্যবসা করতে হলে আপনার অবশ্যই এনা পরিমাণ পুঁজি লাগবে। এখন তো আসি ওই প্রসঙ্গে আসি। তো ব্যানের মধ্যে যে ব্যবসা শুরু করছে সে দেখা যাচ্ছে যে আমরা ব্যান থেকে ওই 50,000 টাকা শুরু করে সে আস্তে আস্তে ব্যবসা বড় করতে করতে সে একটা শোরুম দিল, শোরুম দিয়ে সেই ব্যবসাটাকে অনেক বড় করতে পারলো। তো তার শুরুটা 50,000। কিন্তু আপনি কি ওষুধের ব্যবসা ব্যানের মধ্যে করতে পারবেন না। আপনাকে একটা দোকান নিতে হবে। দোকান নিলে আপনার লাগবে কি, অ্যাডভান্স লাগবে, ডেকোরেশন লাগবে। তো এক বর্তমান যে সিচুয়েশন, আপনি যদি একটা জেলা শহর, উপজেলা শহর বা বাজারে একটা দোকান নিতে যান, অ্যাটলিস্ট আপনাকে 50,000 টাকা থেকে শুরু করে 5 লাখ, 6 লাখ বা 10 লাখ, 20 লাখ পর্যন্ত অ্যাডভান্স করতে হয় দোকানের সাইজ অনুসারে, এরিয়া অনুসারে। তো আপনাকে তো অ্যাডভান্সে ম্যাক্সিমাম টাকাটা চলে যাচ্ছে। তারপর আছে ডেকোরেশনে অ্যাটলিস্ট আপনাকে তো 50,000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, এমনকি 5-6 লাখ আরও বেশি। আপনি যদি ডেকোরেশন আরও গজিয়াস করেন, দোকান বড় হয়, আরও বেশি লাগবে। গেল ডেকোরেশনের হিসাব। তারপর আপনার ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্স, এগুলোতে আপনার 25-30 হাজার টাকা চলে যাবে। তারপরে আসেন হলো ওষুধের ব্যাপার। এখন আপনি যে ধরেন আপনার যে ব্যানে ব্যবসা করে বা যে প্যান্ট কিনে বা শার্ট কিনে, তার টার্গেট থাকে আমি প্যান্ট বা শার্ট কিনবো। তো সেই প্যান্ট কিনতে গিয়ে আপনার এখানে দোকানে ঢুকলো, 20টা প্যান্ট দেখাইছেন, 20টা প্যান্টের মধ্যে সে একটা চয়েস করে নিয়ে গেল। কিন্তু ওষুধের ক্ষেত্রে ব্যাপারটা হয় কি, একটা ডাক্তার আপনার ডাক্তারের মন মতো করে একটা প্রেসক্রিপশনে 5টা প্রোডাক্ট লেখেন। কারণ 5টা প্রোডাক্টের মধ্যে আপনার দেখা যাচ্ছে যে অনেক আছে, হাজার হাজার প্রোডাক্ট আছে। বাংলাদেশে ধরেন 250-এর উপরে নিবন্ধিত কোম্পানি আছে। তারপরে আবার এদের আবার প্রত্যেকে কারো 20টা হইতে শুরু করে কারো 1,000-1,500 ওষুধ আছে। তেমন চিন্তা করলে ওষুধের হিউজ পরিমাণ একটা ওষুধের একটা হিউজ পরিমাণ একটা মার্কেট। তো সেক্ষেত্রে আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য হোক, আপনার কাস্টমার ধরে রাখার জন্য কিন্তু আপনাকে অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল করতে হবে। কারণ এখনকার মানুষের টেন্ডেন্সি হলে এক দোকান থেকে সব ওষুধ কিনবে। আমরা ধরেন 5টা প্রোডাক্টের মধ্যে ধরেন একজন এসে আমার কাছে স্যাকলো চাইলো, একজন সাথে অমিডন চাইলো। আমরা স্যাকলো দিতে পারতাম না, অমিডন দিতে পারলেন না। বা আমরা স্যাকলো চাইলো, ডনে চাইলো, স্যাকলো দিলেন কিন্তু ডনে দিতে পারলেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমারটা থাকবে না, সে অন্য দোকানে চলে যাবে। এমন 2-3 দিন হলে সে আর আসবে না। কিন্তু কাপড়ের ব্যবসার ক্ষেত্রে আমি কাপড়ের ব্যবসা, আদার্স ব্যবসাগুলো আপনি কমের মধ্যে শুরু করতে পারেন। কিন্তু ওষুধের ব্যবসা শুরু করতে হলে আপনাকে অবশ্যই একটা মিনিমাম লেভেল বা মিনিমাম একটা পুঁজি লাগবে। তো এই ধরনের আরও টিপস পেতে আপনি আমার প্রোফাইলটাকে ফলো দিতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।